তো হোয়াটসঅ্যাপ আবারও 3টি নতুন চমৎকার ফিচার নিয়ে এসেছে। এই ফিচারগুলো আপনার মেসেজিং এক্সপিরিয়েন্সকে একদম বদলে দেবে এবং শেষের যে ফিচারটি রয়েছে সেটি এতটাই স্মার্ট যে আপনি ভাবতে বাধ্য হবেন এতদিন এই ফিচারটি ছিল না কেন। তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1-এ যে ফিচারটি রয়েছে সেটি হচ্ছে মেসেজ ট্রান্সলেশন। তো আপনাকে হয়তো কেউ ইংলিশে কোনো মেসেজ পাঠিয়েছে এবং আপনি বুঝতে পারছেন না যে কি পাঠিয়েছে, এটি খুব সহজভাবে আপনি বুঝে যেতে পারবেন যে কি পাঠিয়েছে এবং কি বলতে চাইছে। আমি হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নেব। এরপর আমি এখান থেকে যে কোনো একটি অ্যাকাউন্ট ওপেন করে নেব শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, তো অ্যামাজন পের একটি মেসেজ আমার কাছে রয়েছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইংলিশে একটা মেসেজ এখানে কিন্তু রয়েছে। তো সিম্পলি এটাকে চাপ দিয়ে ধরে রাখবো। এরপর 3 ডটে ক্লিক করব এবং এখান থেকে কপি করে নেব। ওকে, মেসেজিং অপশানেই এখানে চলে আসবো। সিম্পলি এটিকে পেস্ট করে দেব। তো এখানে সিম্পলি মেসেজের ওপর চাপ দিয়ে ধরে রেখে এটিকে সিলেক্ট অল করে নেব। এরপর সিম্পলি আপনি 3 ডটে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম কিছু অপশান শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সলেট। তো সিম্পলি আপনি এখান থেকে ট্রান্সলেটে ক্লিক করবেন আর তারপর দেখবেন যে সবকিছু কিন্তু বাংলায় হয়ে গেছে। তো এই ফিচারটির সাহায্যে আপনি যে কোনো ভাষা আপনার নিজের ভাষায় ট্রান্সলেট করে দেখতে পারবেন। নাম্বার 2 তে যেটা রয়েছে সেটি হচ্ছে নোটিফিকেশন ইউজ ফর ডিফারেন্ট অ্যাকাউন্ট। তো আপনি প্রত্যেকটি প্রোফাইলের ক্ষেত্রে আলাদা আলাদা নোটিফিকেশন সেট করতে পারবেন এই ফিচারটির সাহায্যে। তো এখান থেকে আপনি যে কোনো একটি প্রোফাইল সিম্পলি সিলেক্ট করে নেবেন। এবার এখান থেকে প্রোফাইলে ক্লিক করছি। তো এখান থেকে সিম্পলি আপনি নোটিফিকেশনে ক্লিক করবেন। নোটিফিকেশনে ক্লিক করার পর আপনি দেখবেন যে উপরে নোটিফিকেশন টোন বলে একটি অপশন রয়েছে। তো সিম্পলি এই নোটিফিকেশন টোনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি আপনাদের হয়তো ডিফল্ট থাকবে, তো এখান থেকে আপনি যে কোনো টোন এখানে সিলেক্ট করতে পারবেন। ধরে নিন আমি এই অ্যাকাউন্টে এই টোনটি সিলেক্ট করলাম। ওকে, সেট হয়ে গেল। তো এখান থেকে ব্যাক করব এবং আমি আরো একটি অ্যাকাউন্ট সিলেক্ট করে নেব। ওকে, তো এখান থেকে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। এবার এখান থেকে তার প্রোফাইলে চলে যাব এবং আবারও নোটিফিকেশনে চলে যাব এবং এখানে কিন্তু ডিফল্ট রিংটোনটা সিলেক্ট রয়েছে। তো কি রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই নোটিফিকেশনটা সেট রয়েছে। আমি যদি চাই এখান থেকে অন্য একটা টোন কিন্তু সেট করতে পারবো, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা প্রত্যেকটি প্রোফাইলের জন্য আলাদা আলাদা টোন সেট করতে পারবেন। ওকে, তো এবার আমি আপনাদেরকে 3 নাম্বার ফিচারের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, যেটা সব থেকে চমৎকার একটি ফিচার। কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলে রাখতে চাই যে যদি 3 নাম্বার ফিচারটি ভালো লাগে তাহলে একটা বোনাস ফিচার আপনাদের জন্য আমি লাস্টে দিয়ে দেবো, সেটা দেখে অবশ্যই যাবেন। তো 3য় নাম্বারের সব থেকে চমকপ্রদ ফিচার হলো ভিউ ওয়ান্স ভয়েস মেসেজ। এবার থেকে আপনি ভয়েস মেসেজও পাঠাতে পারবেন ভিউ অন মোডে। শুনবে একবারই, তারপর মেসেজ হয়ে যাবে গায়েব। তো নিরাপত্তা এবং প্রাইভেসির একটা দারুণ কম্বিনেশন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো কিভাবে আপনি এই ভিউ ওয়ান্স ভয়েস মেসেজ পাঠাবেন চলুন দেখে নেওয়া যাক। ওকে, তো ভিউ ওয়ান্স ভয়েস মেসেজটি পাঠানোর জন্য আপনি যে কোনো একটি প্রোফাইল এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ওকে, তো এখান থেকে আপনি সিম্পলি মেসেজে টাচ করলাম এবং ভয়েসে চাপ দিয়ে ধরে রাখবো। অটোমেটিক ভয়েসটা নিচ্ছে, আপনারা দেখতে পেলেন। তো দেখতে পাচ্ছেন ভয়েসটি কিন্তু নিচ্ছে। তো এখান থেকে আমি এটাকে পজ করে দিলাম। তো এবার আপনাকে যেটা করতে হবে, আপনি চাইলে এখান থেকে প্লে করে শুনতে পারেন বা ডিলিটও করতে পারেন। এবং তার পাশে রয়েছে একটা ওয়ান এবং এটি সার্কেল রয়েছে। তো এইটাই কিন্তু সেই ভিউ ওয়ান্স ফিচার। তো এটিতে টাচ করবেন। আবারও দেখাচ্ছি, ভয়েস মেসেজ সেট টু ভিউ ওয়ান্স। তো দেখতে পেলেন এটি কিন্তু সেট হয়ে গেছে। তো সিম্পলি সেন্ড করব। তো ভয়েসটা কিন্তু সেন্ড হয়ে গেছে। তো এইভাবে যদি আপনি ভয়েস মেসেজ সেন্ড করেন তাহলে সেই ব্যক্তির কাছে যখনই ভয়েসটি যাবে, যাওয়ার পর সেই ব্যক্তি কিন্তু শুধুমাত্র একবারই সেটিকে শুনতে পাবে, তারপর কিন্তু দ্বিতীয়বার সে শুনতে পাবে না। তো একটা যে বোনাস ফিচার আপনাদেরকে দেখিয়ে দেবো বলেছিলাম, তো চলুন সেটা দেখে নেওয়া যাক। তো সেই ফিচারটি হচ্ছে কাস্টমাইজ স্টিকার ফিচার। আপনি যে কোনো কাউকে যে কোনো ছবি স্টিকার করে পাঠাতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা প্রোফাইল এখান থেকে সিলেক্ট করলাম। তারপর যে স্টিকার আইকন রয়েছে এটিতে ক্লিক করব। এরপর দেখবেন যে ক্রিয়েট বলে একটি অপশন রয়েছে। তো সিম্পলি এই ক্রিয়েট অপশানে ক্লিক করবেন। তো এখান থেকে একটা ইমেজ আমি সিলেক্ট করছি এবং দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যে সেই ইমেজটি কিন্তু স্টিকার রূপে পরিণত হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল ছিল এবং এটা যে স্টিকার সেটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এবার আমি এটা সেন্ড করে দিলে সেটা কিন্তু সেন্ড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সেন্ড হয়ে গেছে। এইভাবে আপনারা যে কোনো ছবি স্টিকার করে পাঠিয়ে দিতে পারবেন খুব সহজে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।